হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আমি সেকেন্ড পার্ট নিয়ে। এই যে এখানে আমি সবজিগুলো অমান্য করে নিচ্ছি। তো এখানে কাটছি শিম ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি এসবগুলো কাটছি। আর এখানে আমি রান্নাও সরিয়ে ফেলেছি। রান্না হচ্ছে আমার রান্না করতে বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায়। আমি একদিক দিয়ে কাটাকুটি করি, অন্য দিক দিয়ে রান্না বসিয়ে দিই, এরকম করে রান্না করি। আর আজকের মেনুতে ছিল দুপুরে এই যে লাল শাক ভাজা আর ডাল, আর ছিল এখানে সয়াবিনের তরকারি, আলু ভাজা আর আলু পোস্ত আর ভাত। তো আর এই যে দেখছো এত জামা কাপড়, এই জামা কাপড়গুলো আবার বিকেলে ভাঁজ করে আবার আমাদের রাখতে হবে। এগুলো প্রত্যেক দিনের কাচাকুচি, কিছু করার নেই। বাচ্চা আর এমনিতে আমরা প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই কাচাকুচি করে নেওয়া হয়। আর এই যে দেখছো কত জামা কাপড় মেলা আছে। হ্যাঁ, এটা ছাদের ওপর। তো তারপরে এই যে বোতলে জল ভরে নিয়েছিলাম, বোতলে জল ভরে নিয়ে খাবার জলটাও তুলে নেওয়া হয়েছে। খাবার জল আবার পরে জামা কাপড় বেরোয়, মানে সারাদিন কাচতেই থাকলে কাচা হয়েই যায়, এরকম একটা ব্যাপার। তো তারপরে এই দেখো রান্নাবান্না হয়ে গেছে, কিচেনটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং বাসনপত্র ধোয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একবারে সব মেজে নিই। এবং দুপুরে এই দেখো আমরা বলছিলাম না যে 3 বার আমাদের সেবা দেওয়া হয়, এখন চলে এসেছি দুপুরবেলা স্নান টান করে দুপুরবেলা মায়ের পুজো দিতে। তো এই যে আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি। আমি খেয়ে নিয়েই পুজো দিই, কেননা সকালবেলা একবার পুজো দেওয়া হয়ে যায় স্নান করে। তারপরে দুপুর বলতে আমি জলখাবার খাই না, আমি 11টা-12টার সময় খেয়ে নিই। তারপরে কাজ থাকলে আর একবার গা ধুয়ে নিই কিংবা স্নান করে নিই, তারপরে আবার পুজো দিই। তো এই যে দুপুরে রান্না খাওয়া হয়ে যাওয়ার পর আবার কিচেনটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। আবার বিকেলে ঝাড় দেওয়া হচ্ছে, আর ঝাড় দেওয়ার জন্য এসেছি। বিকেলে আবার সেম প্রসেস, ওই বিছানা ঝাড়া, এই যে দেখতেই পাচ্ছ আবার বিকালবেলা বিছানা ঝাড়া আর উঠোন ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করা, কেননা সন্ধ্যার প্রস্তুতি আছে, আবার সন্ধ্যের খাবার দাবার আছে। তো এই যে ফুলগুলো নিয়ে আসা হয়েছিল সন্ধ্যাবেলায় পুজোর জন্য। আর এই যে এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নেওয়ার পরে এবার আমি উঠোন ঝাড় দিয়ে নেবো, কেননা সন্ধ্যাবেলায় আবার আরতি জোগাড় এসবগুলো আছে, আবার মেয়েটাকে পড়াতে বসাতে হয়। আর এই যে মা সন্ধে দিতে চলে এসছে, আজকে মা সন্ধে দিচ্ছে। তো মা সন্ধে দিচ্ছে আর আমি ওদিকে রান্নাটা সেরে নিচ্ছিলাম। যাই হোক, তোমাদের দর্শন করিয়ে দিলাম, তোমরাও দর্শন করে নাও। আর এই দেখো সন্ধে হয়ে গেছে। এই যে এখানটা আমাদের মায়ের বলি হয়, আর এখানটায় দেখো তুলসী মন্দিরে প্রদীপ দিয়ে দিয়েছে। তো বাঙালি ঘরে তুলসী মন্দিরে প্রদীপ তো দিতেই হয়। এই দৃশ্যগুলো অন্যান্য ধর্মের মানুষরা পায় না, আমরা যেগুলো উপভোগ করি। তো যাই হোক, এই যে মেয়ে এখানে পড়তে বসে পড়ছে, যতটা আর কি অভ্যেস করানো যায়। তো ও যথেষ্ট ম্যাচিওর। তো রাতে আজকে আমাদের বিরিয়ানি হবে। এই যে হয়ে গেছে। কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই জানিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিও বারবার তোমরা দেখতে পাবে না, এই একটাই থাকবে। ধন্যবাদ।